হরে কৃষ্ণ ভক্তরা, আজ বলবো মহাদেবের সেই অবতারের কথা যার আশীর্বাদে শনিদেবের প্রকোপ থেকেও রক্ষা পাওয়া যায়। আমি বলছি পিপ্লাদ অবতারের কথা। ঋষি ধনী ঘোর তপস্যা করে শিবপার্বতীকে তুষ্ট করে ও পুত্র হোক এমন বরদান চায়। বরদান প্রাপ্তির ফলে তার পুত্র সন্তানও হয়, কিন্তু কোনো এক কারণে সে এবং তার স্ত্রী তার ছোট্ট শিশু সন্তানকে বটগাছের তলায় শুয়ে রেখে চলে যায়। ওইটুকু বাচ্চা শুধু বট পাতা খেয়ে, হিন্দিতে যাকে পিপল বলা হয়, সেই গাছের তলায় বেঁচেছিল। ভগবান বিষ্ণুর সবথেকে বড় ভক্ত নারদ মুনি যখন এই দৃশ্য দেখে, তখন তার নাম দেয় পিপ্লাদ। এরপর ধীরে ধীরে পিপ্লাদ মুনি বড় হয় ও সে জানতে চায় তার ছোটবেলা থেকে এত দুঃখের কারণ কি, কেন সে তার বাবা মার ভালোবাসা পায়নি। ও সে জানতে পারে এ সমস্ত হয়েছে শুধুমাত্র শনিদেবের প্রকোপের কারণে। এরপর সে প্রচণ্ড রেগে যায় ও শনিদেবকে গ্রহমণ্ডল থেকে পড়ে যাওয়া অর্থাৎ পতন হওয়ার অভিশাপ দেয়। তার অভিশাপের ফলে শনিদেব গ্রহমণ্ডল থেকে ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকে। সেই সময় দেবতারা তার কাছে অনুরোধ জানায় তার অভিশাপ তুলে নেওয়ার জন্য। ও সে সব কথা শুনে তার অভিশাপ তুলেও নেয়, কিন্তু শনিদেবকে বলে জন্ম থেকে 16 বছর বয়স পর্যন্ত শিশুদের ওপর শনিদেবের কোনো প্রকোপ সে ফেলাতে পারবে না। তাই বলা হয় মহাদেবের পিপ্লাদ অবতারের আশীর্বাদের ফলে শনিদেবের প্রকোপ থেকেও রক্ষা পাওয়া যায়। ভালো লাগলে সঙ্গে থেকো ও মন থেকে বলো রাধে রাধে।